এই মাসের 29 তারিখই 1 তারিখ হবে। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশ, আল্লাহ 10 রাত্রের কসম খাইছেন, আর 10 রাত্রকে 10 লাইলাতুল কদর বানায় দিয়েছেন। যার একটা ছুটে গেছে তার জন্য সুযোগ আবার 1 বছর অপেক্ষা করতে হবে না, 2 মাসের মাথায় আবার আরেকটা আসতেছে। 2 মাসের মাথায় শাওয়াল, জিকাত, এখন জিকাত চলতেছে, জিকাদা, তারপরেই জিলহজ। 2 মাসের মাথায় আবার নিয়ে আসতেছেন। একটা ছুটে গেছে, সামনে 10টা আছে। ধরো 10 রাত্রকে 10 লাইলাতুল কদর বানায় দিয়েছে। প্রত্যেকটা দিনকে 1 বছরের সমতুল্য বানায় দিয়েছেন। 10 দিন 10 বছর, 10 রাত্র 10 লাইলাতুল কদর। এই ব্যবস্থাপনাও আল্লাহ দিয়া দিছেন, আর এটাও মেহেরবানি, যেন সারা বৎসরের ঝাইঝামেলা পোহানের মাঝেও অল্প সময় দিয়া, ক্ষুদ্র সময় দিয়া, ক্ষুদ্র সময় দিয়া যেন অতীত ভবিষ্যৎ দুটোটাকে ভরা নিতে পারে। অতীতেরও রিকভারি হয়, অতীতেরও পরিপূরক হয়, অতীতেরও যে কমি খামি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, ওটাকে যেন ভরা নিতে পারে। আর এই উম্মত তো এতদিন বাঁচবেও না, 60-70 বছর বাঁচলেই অনেক। এই উম্মতকে আল্লাহ বেশি বাঁচাইতেও চান না। বেশি বাঁচলে বেশি খাটতে হবে, পরিশ্রম বেশি করতে হবে, এই জন্য বেশি পরিশ্রমও করাইতে চান না। বয়সেই দিয়েছেন 60-70 বছর, আর 70 বছরের ভিতরে অর্ধেকই আল্লাহ কি বলে এটাকে কনসিডার করছেন, ছাড় দিছেন, ছাড়, ডিসকাউন্ট দিছেন, অর্ধেকই ডিসকাউন্ট। 15 বছর পর্যন্ত শরীয়ত লাগু হয় না। প্রাপ্ত বয়স্ক যতক্ষণ পর্যন্ত না হয় শরীয়ত লাগু নাই, নিষ্পাপের খাতায় লেখা থাকে। আবার ডিসকাউন্ট দিছেন, যতক্ষণ ঘুমাবে ততক্ষণ কলম উঠানো থাকবে, বিরুদ্ধে কিচ্ছু লিখবে না। বরং দেখা যায় কলমকে পক্ষে লেখার জন্য একজন তো বিরুদ্ধে কিচ্ছু লেখে না, বিদায় কলম উঠায় রাখে। মাইনা নেন, বাম দিকেরটায় গুনাহ লেখে, বাম দিকেরটা কলম উঠায় বসা থাকে, কিছু লেখে না। আর অনেক সময় দেখা যায় ঘুমে আসে, তারপরও ফেরেশতা সওয়াব লিখতেছে। যেমন এশারের নামাজ বাজমাত পড়লো, ফজরের নামাজ বাজমাত পড়লো, এই জন্যই তো আল্লাহ রসুল বলছিলেন, লাউ ইয়ালামু উম্মতি মা ফিল আতামা, আমার উম্মত যদি জানতো এশারের নামাজে কি রাখা আছে, লা আতাইতুহু হাবওয়ান, তাহলে এশারের নামাজে হামাগুড়ি দিয়ে আসতো। এশার নামাজে কি রাখা আছে? আমার উম্মত যদি জানতো যে ফজরে কি রাখা আছে, ঘুমের কারণে ছুটা যাওয়ার যদি ভয় থাকতো, তাহলে ফজরের নামাজ না পড়া কেউ ঘুমাইতো না, হামাগুড়ি দিয়ে হলো ফজরে আসতো। যতই কষ্ট হোক ফজর কখনো ছাড়তো না। কিন্তু আফসোস তো এখানেই, কেননা ফজর আর এশা যখন পড়ে
তো সারা রাত্র ফেরেশতা ইবাদত লিখতে থাকে। এমন না যে একটানে ইবাদত লেখা ফেরেশতা ঘুমায় যায়, এমনও তো না। ফেরেশতা তো সারা রাত্র সজাগ থাকে আর মুহূর্তগুলোকে ইবাদত 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 লিখতে লিখতে ফজর করে ইবাদত লিখতে থাকে। তো যেটা বুঝাইতেছিলাম, আল্লাহ করুক বুঝে আসুক, বুঝে আসুক, বুঝে আসলে কাজে দিবে, আর নাইলে তো জীবনটা তার গতিতে কেটেই যাবে, আমাকে ঠিকানায় পৌঁছেই দিবে। মৌতের রেখায় পৌঁছানো এটা জীবনের গতির দায়িত্ব, সে আমাকে মৌতের রেখায় পৌঁছেই দিবে। সত্য এটাই। তারপরে খুব সময় পাওয়া যাবে, সময়ও পাওয়া যাবে, ব্যস্ততা মুক্তও হব, কিন্তু সময় পেলেও দাম হবে না, ওটার কোনো দাম নাই। ব্যস্ততা মুক্ত হইলেও কোনো মূল্যায়ন নেই, কোনো মূল্যায়ন হবে, ওই সময় করার কোনো মূল্য নাই। আজকেই মূল্য আছে। এই জন্য আল্লাহ মানুষের উপর এটা মেহেরবানি করছেন যে মানুষকে আল্লাহ পজিশন হিসাবে, দুনিয়ার অবস্থান হিসাবে প্রত্যেক ব্যক্তিকে বুঝাইছেন, আর চেষ্টা শেষ মুহূর্ত পর্যন্ত করছেন। আল্লাহর মতো সত্তা, আল্লাহর মতো জাত, আল্লাহর মতো সত্তা কণ্ঠনালীতে রূহ আসা পূর্ব মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকেন যে বান্দা তওবার হাত উঠায় কিনা। যদি তওবার হাত উঠায়, কণ্ঠনালীতে রূহ আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত, কণ্ঠনালীর থেকে রূহ অতিক্রম হওয়ার পূর্ব মুহূর্ত পর্যন্ত আল্লাহ অপেক্ষা করেন যে তওবার হাত উঠায় কিনা। আবার গ্যারান্টি সহকারে হাত উঠাইতে দেরি, আমরা মাফ করতে দেরি করব না। তো বোঝা উচিত এটা যে আমার জন্য যা করণীয় রাখছেন ওলামারা, এই জন্য বুঝায়, দায়িত্ব এই জন্যই নেন, নাহলে দায়িত্ব নেওয়ার কোনো প্রয়োজন ছিল না। আলেম ওলামা তোলাবা এরা দায়িত্ব এই জন্যই নেন, নাহলে এই যুগে কোনো দরকার ছিল না। যে যুগ গঙ্গা বিলকুল উল্টা দিকে বইতেছে, চতুর্দিকে দুনিয়ার স্রোত, দুনিয়ামুখী সবাই, সবাই দুনিয়ামুখী, শুধু এই জীবনটা বুঝে আসতেছে। বিদ্যা সিদ্ধা যাই বলেন এখন, সব দুনিয়া বুঝার জন্য। তুফানের চেয়েও বড় তুফান, সাইক্লোনের চেয়েও বড় সাইক্লোন চলতেছে এখন। শুধু দুনিয়া দুনিয়া দুনিয়া। আখেরাত খুব কমই উচ্চারিত হয়, এই শব্দটাও উচ্চারণ খুব কম হয়। আখেরাত শব্দটা, পরকাল শব্দটা খুব কম উচ্চারণ হয় আমাদের সমাজে। আমাদের সমাজে সারাদিন ইহকাল 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 উচ্চারিত হয়। তারপরে উলামায়ে কেরাম দায়িত্ব নিয়ে বুঝান। জাতি যদি বুঝটাও সহি বুঝতো তাইলেও তো মনকে বুঝানো যেত। এই বুঝটাকেও তো জাতি উল্টা বোঝে। দেখবেন টকশো ঠকশো দেখলে দেখবেন, বুঝবেন জাতি পুরো এই বুঝানোটাকে উল্টা বসতেছে, উল্টা বসতেছে।
উল্টা বসতেছে। ঘরের মহিলা তো রাজরানী, ঠিক না? তার সুতা হইতে নিয়া, সুই হইতে নিয়া, তার বরণ পোষণ থাকন বাসস্থান, সে কোথায় থাকবে, বাসস্থান বরণ পোষণ সব প্রয়োজন মেটানো পুরুষের দায়িত্ব, ঠিক না? এটাই তো রাজরানী, ঠিক না? তাকে চাকরানি কেন বানাবে? তাকে চাকরানি কেন বানাবে? যদি পুরুষও বলে তোরও প্রয়োজন আমারও প্রয়োজন, তোরও প্রয়োজন আমারও সমান অধিকার যখন, তো তোরটা তুই কামায়া মেটা, আমারটা আমি কামায়া মেটাবো। প্রয়োজন হলে তুই আসিস, তাও ওই সময় যখন আমার প্রয়োজন হবে। দুইজনের প্রয়োজন যখন একসাথে মিলবে তখন তোর সাথে আমার প্রয়োজন মেটাবো, তুই আমার সাথে তোর প্রয়োজন মেটাইস। আর যদি তোর প্রয়োজন হইলো আমার হইল না, তো আমি লাথি মেরা বের করে দিব। আমার হইলে তোর কাছে গেলে তুই লাথি মেরা বের করে দিস। পুরুষ তো এটাও বলতে পারে, ঠিক না? মনে হয় বোঝেন নাই কিছুই। বুঝতেও চায় না। ওলামা বুঝাইতে চায় কিন্তু বুঝতেও চায় না, বরং এটা উল্টা বোঝে। না, এরা উল্টা করতেছে, এরা উল্টা করতেছে। ওই বাংলার প্রবাদ বাক্যই সত্য। বললাম না, ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়। বাংলার একটা কথা আছে, বাংলায় আজ বুঝবি না বুঝবি কাল, পরেরটা আপনারা মিলায় লয়েন। কপাল থাবড়ায় মারবি গাল। আমি জায়গা চেঞ্জ করে নিলাম আর কি। জায়গাটা আমি চেঞ্জ করে দিলাম, কপাল থাবড়ায় মারবি গাল। আমাদের তো কিছু হবে না, হয়ও না আর হবেও না। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আপনারা বলেন আর না বলেন, আমরা বলি, খুব বলি আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, কুঠিবার আলহামদুলিল্লাহ। আমাগো কপালে আল্লাহ যেগুলা লাগাইছে ওটি একবারও রাস্তায় নামবো না আন্দোলন করতে। আপনাদের গুলাই রাস্তায় নামবে আন্দোলন করতে, আমাদের গুলা কোনোদিন নামবো না। ওটি পিটাইলেও নামবো না। ওইগুলো তো বলবো তুই জানিস না কি সুখে আছি। ওই আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহির কথা মতো বলবে। যদি জানতো বাদশার ছেলেরা আমরা কত সুখে আছি, তাহলে রাজত্বর জন্য লড়তো না, আমাদের থেকে সুখ ছিনায় নেওয়ার জন্য লড়তো। আমাদের গুলা কোনোদিন লাগবে রাস্তায় নামবে না অধিকারের জন্য। আমাদের গুলা জানে যে অধিকার কতটুকু আমরা দেই, ওরা কতটুকু সুখী এটা ওরা জানে। আমাদের গুলা বোঝেন কি? দিনদার ওলা দিনদার, দিনদারকেও যোগ করলাম। দিনদারের কপালে যেটি আল্লাহ মিটাইছে চুটাইছে, আর হুজুরদের গুলা কোনোদিন নামবে না রাস্তায়। পিটায়ও কেউ নামাইতে পারবে না, বলবে তুই জানিস না কত সুখে আছে। তোর ঘরে সুখ নাই, আন্দোলন কর, যত করতে মনে চায় কর, কিন্তু আমরা করব না। আমরা রাজরানীর থেকে চাকরানি হইতে চাই না, আমরা রাজরানী আছি, রাজরানী। যদি বলবো দামি কাপড় পরো না, দামি কাপড় রাখা আছে উপরে, পরবো, খুব পড়বো, দেখায় দেখায় পড়বো, খুব পড়বো, উপরে রাখা আছে।
আর আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। হ্যাঁ, কম পয়সার বরকতের কাপড়ের ভিতরে যে স্বাদ আছে, আপনি লাখ লাখ টাকার লেহেঙ্গার ভিতরে ওই স্বাদ নাই। যে বাড়িতে জিজ্ঞাসা করেন বউ পাঠায়া যে তুই যে কম দামেরটা পয়রা বসে আছো সেটার ভিতরে কিরকম স্বাদ, তুই পড়লে বুঝবি, না পড়লে বুঝবি না। মিষ্টি কোনোদিন বয়ান দিয়া বোঝানো যায় না। মিষ্টি তো জিহ্বায় লাগাইলেই বোঝা যায় যে এটা মিষ্টি, এটা বয়ান দিয়ে বোঝানো যায় না। যে এটা আমার আলোচ্য বিষয় না, কথায় কথা চলে আসলো এই জন্য বললাম। কথায় কথা চলে আসলো এই জন্য বললাম, বুঝবে। আজকে ওরাই চিল্লায় যারা বঞ্চিত, ওরাই চিল্লায় যারা, আর বঞ্চিত হবে না কেন? খুদ ফাঁসা কয়েদ মে বুলবুল ক্যা খাতা সৈয়াদ কি, কবির কথাই তো সত্য। खुद फंसा कैद में बुलबुल क्या खाता सैयाद की, गुल पे आशिक हो के बुलबुल जिंदगी बर्बाद की। নিজেরাই তো নিজেদের জালে ফেসে গেছে, কারো তো করণীয় এখানে কিচ্ছু নাই। নিজের জালে নিজে ফাইসা এখন নিজের সুখ সব হারায়া এখন চিন্তা করতেছে দেখি সমান অধিকার নিয়ে কিছু সুখ পাই কিনা। নিয়া দেখো সুখ পাও কিনা। নাও, করো আইন পাস, নাও দেখো সুখ পাও কিনা। তোমাদের বান্ধবীরা সুখে আছে কিনা দেখো। আমি না অনেকবার বলছি তো, সুখ তো হইল এইটা যে কনকনে শীত, দুইজনে ঢুকছে ল্যাপের ভিতরে আর গলা জড়ায় ঘুমায় আছে। দুপুরে উঠলে যা মিলবে তাই খাবো, অসুবিধা নাই। এটা সুখ না কনকনে শীতের ভিতরে সকালবেলা উঠা দুইজন দুই দিকে দৌড়াইতেছে কামাইতে হইব, এটা সুখ? সুখের আশায় সুখের ল্যাপ ছাইরা সুখের পিছে দৌড়াইতেছে। কনকনে শীতের দিন তো মজা হইল সকালবেলা ল্যাপ লয়া ঘুমায় থাকা, এর চেয়ে সুখ আর কি আছে? তাও যদি দুইজন একসাথে হয়। বাকি ছোট ছোট পোলাপান আছে বললাম না, লাউড স্পিকারও বাইরে খোলা আছে বললাম না, নাইলে ভাঙ্গা চুরা বলন যায় একবারে। সুখ তো এটার ভিতরে। পুরারে জিজ্ঞেস করেন, হেও আমার কথায় বলবে এটাই সুখ। সুখ এটা না যে দুইজনই সকালবেলা উঠলো আর সুখ তালাশ করার জন্য কনকনে শীতে কাঁপতে কাঁপতে ছুটতে থাকলো, এটা না সুখ না। তো যেটা বুঝাইতেছিলাম, যেটা আল্লাহর এহসান, আল্লাহ আমাদেরকে বুঝাইতেছে, ইচ্ছা স্বাধীনতা দিয়া বুঝাইতেছেন। রাস্তা আমাদের সামনে খুলে দিয়েছেন, দেখায় দিয়েছেন কোন রাস্তায় তুমি চলবে। যেখান থেকে যাত্রা ওইখানে আবার কি করে পৌঁছবে। যাত্রা তোমার জান্নাত থেকে, জান্নাতে কি করে পৌঁছবে দেখায় দিয়েছেন। এই দুনিয়ায় তোমার সুখ কিসে হবে? মানুষ তো সুখই তালাশ করে। সমান অধিকার তো সুখের জন্যই, ঠিক না? কি সুখের জন্যই তো। যদি সমান অধিকার সুখের জন্যই হয় তাহলে তো নিয়ম এটাও হইতে পারে কয়েকদিন পরে হবে, আইন পাশ হোক তাহলে হবে। যেমন ছেলের কাবিন দিতে হয়, কয়েকদিন পরে মেয়েরও কাবিন দিতে হইব। লেখা রাখেন, ছেলেরাও বলবে 5 লাখ আমি দিমু, 5 লাখ তুমি দিবা, তাইলে বিয়া করবো, নাইলে করবো না। মেয়ের বাবা তো এখনই যৌতুক লইয়া পেরেশান, যৌতুক লইয়া তো এখনই মাথা পেরেশান, ঠিক না? কয়েকদিন পরে কাবিনও আসবে। আবার এটাও বলবে সমান অধিকার, বাড়ি একটা তুমিও করো আমিও করি, 15 দিন তোর বাড়িতে থাকবো, 15 দিন তুই আমার বাড়িতে থাকবি। আর 15 দিন যদি বাড়ি না করতে পারোস তাহলে তোরে রাস্তায় রাখবো, কেননা সমান না।
মাস সমান করে ভাগ করে নেব না, আবার খাটও কিনাইব, 15 দিন তোর খাটে ঘুমামো, 15 দিন তুই আমার খাটে ঘুমাবি, এমন কি চেয়ারও কিনাইব, 15 দিন তোর চেয়ারে বমু, 15 দিন তুই আমার চেয়ারে বসবি, এরকম ভাগ করব। দেখেন না, ইবতিদাই ইশক है रोता है क्या, आगे आगे चलो देखो होता है क्या। মাত্র তো শুরু, ইবতিদাই ইশক है रोता है क्या। উর্দুতে না প্রবাদ বাক্য আছে, মাত্র তো প্রেমের শুরু, এখনই কান্দস কি লেগা, চলতে থাক, দেখ আগে কি হয়। খালি কান্না, কয়েকদিন পরে রশি গলায় লাগায় পাংখায় ঝুলবি, তারপরে যে ঠিক হবি, এর আগে ঠিক না। তো ইবতিদাই ইশক है रोता है क्या, आगे आगे चलो देखो होता है क्या। কয়েকদিন পরে দেখা যাইব বাচ্চা তো দুইজনের, সিজারের বিল তুই অর্ধেক দিবি, আমি অর্ধেক দিব। হ্যাঁ, বাজার আমি করি, একদিন তুই করবি, একদিন আমি করব, একদিন তুমি টাকা দিবা, একদিন আমি টাকা দিব, এরকম সব অর্ধেক অর্ধেক ভাগ হইব। তখন দেখা যাইব যে সুখ যায় কই। এখন যেরকম ইউরোপে আছে, হোটেলে বয়া দুইজনই খায়, বিল যার যারটা শেষে দেয়, বিল যার যারটা। আপনাদের না কাহিনী শোনাইছিলাম, জাপানের কাহিনী, কনকনে শীত, সকালবেলা যায় দেখি ওয়াটার গান দিয়া পরিষ্কার করতেছে। উপরে উঠার পরে জিজ্ঞাসা করছে, হুজুর নিচে কাউকে দেখা আসছেন? বললাম হ্যাঁ, এক লেডিকে তো দেখা আসলাম, এই কনকনে শীতের ভিতরে ওয়াটার গান দিয়া পরিষ্কার করতেছে। কয়টা আমগো ফ্যাক্টরির মালিকের বউ। আমি বললাম ফ্যাক্টরির মালিকের বউ মানে? এত বড় ফ্যাক্টরি, 300-350 ওয়ার্কার, ওর সমস্ত মাল বিদেশে যায়, এক্সপোর্ট হয়, লেদার ফ্যাক্টরি। ওর বউ সকালে এই কনকনে শীত, এই শীতে তো মজা হইলো দুইজনে এই সময় ল্যাপের ভিতরে ঘুমায় থাকা, একজন আরেকজনের গলা ধইরা। ও কিল্লিকা বট, ও চাকরি করে, চাকরি, ওর কাজ হইলো আমরা সারা দিন রাত যেটা ময়লা করে রেখা আসছি ওটা ওয়াশ করা ওর কাজ। ও আমার চেয়ে বেশি বেতন পায়। আরে ওর বেতন দিয়ে দরকার কি, ফ্যাক্টরি, ও তো রানী। স্বামীর ফ্যাক্টরি মানে এটার পুরা এন্টার মালিক ও, ঠিক না? আপনারা কামায়া নিয়ে কার হাতে দেন? হ্যাঁ, কার হাতে দেন? রানীর হাতেই তো দেয়, ঠিক না? ও তো মালিক। হুজুর, প্রথম যখন 2005-এ আমি জাপানে গেছি, তারপরেও গেছি আমি জাপানে, 2005-এ যখন জাপানে গেছি আমি, তখনকার কাহিনী। তো বলতেছে, হুজুর ও যে হোটেলে খাবে পয়সা দিবে কে? ও যে জুয়া খেলবে পয়সা পাবে কোত্থেকা? ও যে ড্রিঙ্কস করবে এটার পয়সা দিবে কে? ওরে তো শুধু থাকার জায়গা দিছে, এটার পয়সা দিতে হয় না। গড়ে খাইলে এটার পয়সা দিতে হয় না। ও যে আউট ফ্যাশন করবে এটার পয়সা কে দিবে? এই জন্য চাকরি করে ওটার পয়সা উঠাইতে হয়। তো চলো, সুখ দেখা যাবে সামনে কতটুকু হয়, সুখ দেখা যাবে। বেঁচে থাকলে আমরাও দেখবো, এখনো তো দেখি। সারা দুনিয়ায় তো দেখতে দেখতে চুল পাকায় ফেললাম, জীবন শেষ করে ফেললাম। সারা দুনিয়ায় তো দেখতে দেখতে আসতেছি। এই জন্যই তো আমরা চিল্লাই, নাইলে চিল্লানোর দরকার ছিল না। তোমরাও সামনে চলে দেখো, চইলা দেখো, চইলা দেখো যে কেমন সুখ মিলে। তারপরে হবে একদিন, হবে একদিন, নিজেরাই বলবে, কিন্তু ওই দিন আর ফিরার রাস্তা থাকবে না। এক সময় হয় মানুষ বেলাইনে চলতে 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 নিজেই ভাবে যে হুজুর আর ফিরার সুযোগ আমার জন্য নাই। আমরা মাঝে মাঝে জিজ্ঞাসা করতাম টেররদেরকে, তাবলীগের কাজে তো ওদের কাছে যাওয়া হইতো,
আবার বললে তো প্রশাসনের রোগ থাকলে রাগ হয়ে যাবে। এখন না, আগের কথা বলতেছি। প্রশাসনের জিজ্ঞাসা করতাম, তুই ফিরা গেলে অসুবিধা কি? হুজুর যদি ফিরা যাই তারপরও বিপদ, না ফিরলেও বিপদ। ফিরা গেলেও আমাদেরকে মান্থলি দিতে হবে। মনে হয় বোঝেন না। তওবা করে যদি ফিরেও যাই তারপরও আমাদেরকে কামায়া দিতে হবে মান্থলি, নাইলে বলবো তুই মান্থলি যেটা দিতি ওটা তো বন্ধ হয়ে গেল, ওটা কে পুরা করবে? বিদায় ফির, কোনো আপত্তি নাই, কিন্তু আমগো মান্থলি যেন বন্ধ না হয়। মান্থলি বোঝেন, পেমেন্ট যেন বন্ধ না হয়। তো তাইলে ফিরা কর্মটা কি? যেখানে আসি ওইখানেই ফিরার কোনো সুযোগ নাই। তো একদিন হবে, আমার সমাজও ফিরতে চাবে, কিন্তু ওই দিন আর কোনো কাজে দিবে না, ফিরার কোনো সুযোগ থাকবে না। ফিরার কোনো সুযোগ থাকবে না, সুরার কোনো সুযোগ থাকবে না, ফিরার কোনো সুযোগ থাকবে না। আযাব তো এখনই আসছে, আর কত আযাবের দরকার? এই জন্যই তো মুসলমানের দুরবস্থা আজকে। এই জন্যই মুসলমানের ঘরে সদ ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়, উম্মতে মুহাম্মদী সদ ইচ্ছায় না আল্লাহর ইচ্ছা। সুখের জীবনটা আমাদের জন্যই সিলেক্ট করছিলেন আল্লাহ, নির্বাচিত করছিলেন। সুখের জীবন তোমাদেরকে দিব, নাহলে কোরআন হায়াতান তাইয়্যিবা কেন বলতো? সুখের জীবন তোমাদেরকে দিব, তাইলে হাদিসে কেন আসতো কাফফালাল্লাহু লাহুর রাহা ওয়ার রাহমা? সুখ শান্তির দায়িত্ব আমরা তোমাদের নিলাম, তাহলে এটা কেন হইতো? কিন্তু আফসোস, যার জন্য যেটা নির্ধারিত করছে, যেই জিনিস যার জন্য নির্ধারিত, যতটুক নির্ধারিত পজিশন হিসাবে, অবস্থান হিসাবে, কেউ শিখে না। শিখাইতে চাইলেও শিখতে চায় না। এটাকে ভুল ব্যাখ্যা করে, ভুল ব্যাখ্যা। মাঝে মাঝে টক শো দেখলে দেখা যায় কেমন ভুল ব্যাখ্যা করতেছে। মনে হয় যে ও ভাবেই না যে আল্লাহ বলতে কিছু আছে, ওকে কেউ অস্তিত্ব দিছে, কন্ট্রোল করে, এটা ও ভাবেই না। অথচ দেখলে দেখা যাবে এরকম লোক টক শোতে বসে কথা বলে পাও অর্ধেক কবরে চলে গেছে। যেই নাম বলা যায়, নাম বললে আপনারা চিনবেন, কিন্তু নাম বলতেছি না। টক শোতে এরকম এরকম। আবার ওরা বলে নেতা, জাতির লিডার বলে, জাতিকে বলে উন্নতি দিবে, সুখ দিবে, শান্তি দিবে। মনে হয় যে ওই ভান্ডারিগো কথাই সত্য, মনে হয় আর কি। ভান্ডারিরা কয় না আল্লাহর দন নবীরে দিয়ে আল্লাহ গেছে খালি হইয়া, নবীর দন অমুককে দিয়া নবী গেছে খালি হইয়া, নবীর দন পায়া খাজায় শুয়া আছে আজমিরে দেরে বাবা দে। তো গো টকশো শুনলেও মনে হয় যে আল্লাহ সবকিছু ওরে দিয়ে দিছে। হ্যাঁ, আল্লাহ সব ওকে দিয়ে দিছে। কালকেই শুনতেছিলাম একজন বলতেছিল, নেতা, বিশাল নেতা, নাম বলবো না, বলতেছিল এই হুজুররা বলেন 95 নিম্ন বংশের লোক। মনে হয় আমাদের এই সমাজের সাথে কোনো রিলেশন নাই। আমরা সব চাঁদের থেকে আসছি, আবার চাঁদের দেশে চলে যাব। তাইলে এতবার তোমরা চাঁদের দেশে অভিযান করলা, এতবার অভিযান করলা চাঁদের দেশে, একটা মানুষও তো টোকায় পাইলা না। আমরা কি সব চাঁদের দেশ থেকে চলে আসছি? বিয়া শাদী আমাদের চাঁদের দেশে হয়, তাহলে নয়া বাজার শ্বশুর বাড়ি হলো কেমনে? শ্বশুরের বাড়িটাও তো চাঁদের দেশে হওয়ার কথা ছিল, ঠিক না? সব নিম্ন লোক, সব গরিব, সব নিম্ন লোক। যাক, তারপরও 8% তো রাখছে। 100% বললে কি করতাম?
92% বলছে, তারপরও তো 8% রাখছে, ঠিক না? কিন্তু যে বলতে ছিল টোকাইলে দেখা যাবে, টোকাইলে ওর বংশ বলি, টোকাইলে দেখা যাবে ও বিলকুল ক্ষেতের তে বাঙ্গাল হয়ে আইছে, পুরা ক্ষেত। অ্যাড্রেসও বলা যায় কোন জায়গার লোক। আমাদের চেয়ে বেশি নসল তো আপনারা জানেন না, জানেন? এইখানে কে আছে পর্দাদার নাম কইতে পারবেন? আমি আমার 12 পুরুষ পর্যন্ত বলতে পারবো। কত? আরে 12 পুরুষ না, 16 পুরুষ বলবো। আরে 16 না, একবারে 1400 বছর আগে হুজুর ইসলাম পর্যন্ত মিলাই দিব। ওইখান থেকে আদম আলাইহিস সালাম পর্যন্ত মিলাই দিব। আপনি তো পর্দাদার নাম বলতে পারবেন না, টক শোতে বসে টক টক করেন।